আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব খাওয়ার কতিপয় আদব, তরিকা, পদ্ধতি সম্পর্কে। আমরা অনেকে খাবার খাই, কিন্তু খাবারের তরিকা, সুন্দর পদ্ধতি আমরা জানি না। যে যার মতো খাবার খাই। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকাগুলো জেনে নিই, তাহলে আমাদের প্রতিটি কাজই আমাদের হবে ইবাদত। খাবার খাওয়াটা হবে আমাদের ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আমরা করতে পারলে। আসলে আমরা জেনে নেই খাবার খাওয়ার কতিপয় আদব রয়েছে। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে, যখনই খাবার সামনে আসবে তখনই দোয়া পড়ে নেবে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। তারপর খাবার শুরুতে হাত ধুয়ে নিতে হবে। হাত ধুয়ে খাবার খেতে বসতে হবে। তারপর বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে খাবার শুরু করতে হবে। তারপর ডান হাতে খাবার খাওয়া শুরু করতে হবে। তারপর হচ্ছে দস্তরখানা বা কোনো কিছু প্লেটের নিচে বিছিয়ে তারপর খাবার খেতে হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হচ্ছে, সুন্নত তরিকায় খাবার খেতে বসতে হবে, অর্থাৎ দুই হাঁটু উঠিয়ে খাবার খেতে বসতে হবে। আমরা জানি বসার আদব তিন প্রকার। দুই হাঁটু ফেলিয়ে নামাজের সময়, এক হাঁটু উঠাইয়া লেখার সময়, দুই হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। এভাবে পিড়ি পিড়ি বা পাটির মধ্যে বসে দুই পা উঠিয়ে এভাবে খাবার খেতে হবে। তারপর নিজের সামনের দিক থেকে খাবার শুরু করতে হবে। যে আপনার কাছ থেকে যে প্লেটের যে পাশটা আপনার কাছে, সেই পাশ থেকে আপনি খাবার শুরু করতে হবে। তারপর আপনি পুরো পেট ভরে খেতে পারবেন না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। খাবার খাওয়ার সময় পুরো পেট ভরে খাবার না খেয়ে সামান্য অংশ খালি রাখতে হবে। আবার মুখে খাবার অবস্থায় কোনো কথা বলা যাবে না, খাবার অপচয় করা যাবে না, খাদ্যের দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না। কোনো সরকারি কোনো খাবার আপনার পছন্দ হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে, কোনো খাবার পছন্দ না হলে সেটা রেখে দিতেন, সেটা দোষ বর্ণনা করতেন না, খেতেন না। কিন্তু তারপরে একটু দোষ ধরতেন না, যেটা এমন হয় নাই, হইলো কেন, এমন হয় নাই। কোনো ভালো খাদ্য ভালো না লাগলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে রাখতেন। তারপর খাবার শেষে সুন্নাত হচ্ছে আঙ্গুলগুলো চেটে চেটে খেতে হবে পরিষ্কার করে। তারপর হচ্ছে একত্রে যখন খাবার খেতে বসবেন, সকলে যখন একসাথে এক টেবিলে খাবার খেতে বসবেন, তখন নিজে আগে না শুরু করে অন্যকে খাবার খাওয়ার মধ্যে সময় প্রাধান্য দিতে হবে, যে আপনি আগে শুরু করেন, খাবার খাওয়া শুরু করেন। এবং একসাথে যখন সবাই বসবে, একই টেবিলে বসবে, উঠার সময় দস্তরখান থেকে সকলে একসাথে উঠবেন। একজন যদি খাবার খাওয়া শেষ হয়ে যায়, সে বসে থাকবে, অপেক্ষা করবে। সকলে একসাথে খাবার খেয়ে একসাথে উঠবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। একত্রে খাবার খাওয়া। আবার খাদ্যদ্রব্যের প্রতি লোভ না করা, যে আপনার একটা খাবার পছন্দ হয়েছে, সবার পূর্বে আপনি সেটা আপনার প্লেটে নিয়ে নিলেন, সেটা না, বরং সবাই সম্মিলিতভাবে সেটা ভাগাভাগি করে খেতে হবে। খাবার খাওয়ার শেষে আপনার খাবারের যে প্লেটটা, সেটা আপনি ভালো মতো চেটে খেতে হবে, আঙ্গুল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে খেতে হবে। পরে যাওয়া খাবার খাওয়ার সময় যদি কোনো খাবার নিচে পড়ে যায়, সেই খাবারটা উঠিয়ে নিতে হবে, উঠিয়ে খেতে হবে। আবার যখন আপনি পানি পান করবেন, পানি পান করার সময় আপনি 3 নিঃশ্বাসে পানি পান করতে হবে। 3 নিঃশ্বাসে আপনি পানি পান করবেন, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি যখন খাবার খেতে বসবেন, তখন হেলান দিয়ে বসবেন না, সেটা সুন্নাতের পরিপন্থী। হেলান দেওয়া লাগবে না, হেলান দেওয়া ছাড়াই আপনি খাবার খেতে বসতে হবে। আবার যখন খাবার শেষ করবেন, খাবার খাওয়া শেষ, তখন আপনি কী করবেন? তখন আপনি দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়াটা আপনি পড়বেন। আবার যখন আপনি কারো বাড়িতে দাওয়াত খেতে যাবেন, সেই খাওয়াটা যদি কারো দাওয়াত খাওয়া হয়, দাওয়াত খাওয়ার পরে আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আবার আপনি খাবার খাওয়ার শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলতে ভুলে গিয়ে থাকেন, খাবার খাওয়ার মধ্যখানে আপনার হঠাৎ মনে হলো যে আমি খাবার খাইনি, তখন আমি দোয়া পড়িনি, তখন আপনি কী করবেন? সাথে সাথে পড়ে নেবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এবং সব শেষে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন।